আমি আশাবাদী মানুষ। আই নেভার গিভ আপ। আমি জেলের পর জেলে গেছি 15 বছর কষ্ট করেছি, কিন্তু গিভ আপ করি নাই। আমি আপনাদের ঠাকুরগাঁতে 1991 সালে নির্বাচন করতে আসি, আই লস্ট দ্য ইলেকশন। আমি হেরে গেছি। অনেকে আমি ভেবেছি যে আলমগীর এবার পালাবে, কিন্তু আলমগীর পালায়নি। আলমগীর ছিলই। আজ থেকে যে 96 ইলেকশন করেছি, 2001 ইলেকশন করেছি, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। এবং আমি বিশ্বাস করি যে আমি যদি গিভ আপ করি তাহলে সেটা আমার পরাজয়, ডিফিট। কিন্তু আমি লড়াই করতে থাকি, চলতে থাকি, তাহলে নিঃসন্দেহে একদিন না একদিন সেটা আমার একটা বিজয় আসবে। যাই হোক, আমি আপনাদের সাথে আজকে যে সুযোগটা পেয়েছি কথা বলার, এই সুযোগটা একটা নিজের কথা নিজে আমি বলতে চাই না, তো এইটুকু বলতে চাই যে আমি আপনাদের মানুষ বলে এই জন্যই যে এখন বয়স 78। আমার যে বড়দাই বড়, আর কেউ বোধহয় বড় নাই আছে। আপনার আমার যে বড় আপনি, আর কেউ বড় আছে বয়সে নাই, তাহলে উনার পরে আমি। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আমি যথেষ্ট বয়সের। তো সেই জন্যই আমি যে কথা বলেছি যে আমি বিশ্বাস করি যে একটা মানুষের মানে আপনার কাজ করার একটা সময় থাকে, বয়স থাকে, তার মেধা, তার বুদ্ধি, মননশীলতা, তার কর্মক্ষমতা সবকিছু একটা বয়সের পরে আপনার পরিস্তীমিত হয়ে যায়। সুতরাং এ ম্যান শুড রিটায়ার সো লং হি ইজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকা অবস্থা পর্যন্ত সে তার কাজ করা উচিত, তারপর তার রিটায়ার করা উচিত। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি অন্য কাজকে দেবেন, কাজ ঠিক হবে না। সে কারণে আমি ঠিক করেছি যেটা আল্লাহ আমাকে সে করবেন। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। এরপরে আমি আর নির্বাচন আসতে সম্ভব।